565 গ্রাম। এখান থেকে ছবি তুললে মনে হয় আপনি আসলে বাংলাদেশেই নেই, আপনি দেশের বাইরে কোথাও আছেন। শেফ, এটা কতটুকু? এটা 800 গ্রাম হবে। দিশাতকে চা দেয়া হয়েছে। কোরাল বারবিকিউ, হ্যাঁ, প্রেজেন্টেশনটা মনে করেন অস্থির। সিফুড শাসলিক আছে, আচ্ছা, কমপ্লিট আছে, লবস্টার গ্রিল। আরে বাবা রে, বিসমিল্লাহ। এটা নান দিয়ে খাবো। প্রন নেই, কাঁকড়া। সাইমন হেরিটেজে রসালো লবস্টার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি সাইমন হেরিটেজে। আজকে এখানে ফিশারম্যান নাইট একটা প্রোগ্রাম আয়োজন হয় প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে। ভাই, আপনি কি ফিশারম্যান? ওকে, গুড ইভিনিং। কিন্তু ফিশারম্যান মানে জেলেরা কবে থেকে ইংরেজিতে কথা বলা শুরু করলো বলেন তো? ভালো আছেন? আচ্ছা, এই যে শেফ চলে আসছে। কি অবস্থা শেফ? শুভ শেফ শুভ গমেজ। আমি শুভ ভাই ডাকবো। শুভ ভাই, কি খাবো বলেন তো? আজকে তো আপনাদের ফিশারম্যান নাইট। আচ্ছা আপনার জন্য একটা কোরাল ফিশ দিচ্ছি, আচ্ছা একটা বারবিকিউ স্টাইলে আমাদের লবস্টার দিচ্ছি। আচ্ছা, লবস্টার এগুলোর ওয়েট কিরকম? এগুলা ওয়েট এটা 60 হবে, 600 গ্রামের উপরে হবে। 565 গ্রাম। এটা এটা কি করবেন আপনি? এটা গ্রিল দেবো আপনাকে, গ্রিল দিবেন? গ্রিল, ওকে গ্রিল দেবো। ওকে। আর একটা আপনার কোরাল ফিশ দেবো। আর আমাদের সেট মেনু আছে। কোরাল ফিশ কোনটা দিবেন? স্ন্যাপার দিবেন নাকি রেগুলার কোরাল? রেগুলার কোরালটা দেবো। রেগুলার কোরাল কি সামুদ্রিক? হ্যাঁ, সময়। হ্যাঁ, এটা ইলিশ। এটা কি সামুদ্রিক ইলিশ? হ্যাঁ, এটাও সামুদ্রিক। এইটাও সামুদ্রিক ইলিশ। রূপচাঁদা আছে, অক্টোপাস আছে, ক্র্যাব আছে। ক্র্যাব আছে। আচ্ছা, আপনাদের কোনো সি ফুড প্ল্যাটার নাই? হ্যাঁ, একটা আমাদের স্পেশাল সিফুড প্ল্যাটার আছে সাইমনের, ওটা আপনাকে আমি দেবো। এই যে অ্যারেঞ্জমেন্টটা ফিশারম্যান নাইট, এইটা হয় হচ্ছে এই পুলসাইড ক্যাফেতে। হ্যাঁ, সাধারণত শুক্রবার এই জিনিসটা হয়। আলাদা আলাদা ওনাদের মেনু আছে, ফিশ আছে। আপনাদের পছন্দ মতো আপনারা যদি এখানে আসেন, পছন্দ মতো আপনারা অর্ডার করলে ওইটা আপনার সামনে বারবিকিউ করে দিবে। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাইছিলাম আসলে সেটা হচ্ছে এই হোটেলটা দেখেন। হোটেলটা বাইরে থেকে বোঝার উপায় নাই যে হোটেলটা ভেতরে এত সুন্দর। হ্যাঁ, আমরা এখানে না আসলে হয়তো আমরাও বুঝতে পারতাম না। খুব সুন্দর একটা সবুজের ব্যাপার আছে। আর ছবি টবি যেগুলো তুলছে, হ্যাঁ, ওইগুলা দেখে মনে হয় কি এখান থেকে ছবি তুললে মনে হয় আপনি আসলে বাংলাদেশেই নেই, আপনি দেশের বাইরে কোথাও আছেন। শেফ, এটা কতটুকু? এটা 800 গ্রাম হবে। 800 গ্রাম হবে। এটা প্রাইস কিরকম আসবে? এটা প্রাইস, এটা হবে 800 গ্রামের প্রাইস আসবে হয়তো বা 2500 টাকা, 2000 টাকা এরকম। এটা হইতে কতক্ষণ লাগবে? এটা 10 মিনিটের মতো লাগে। এটা বাটার আর সরষের তেল মিক্স আছে। বাটার আর সরিষার তেল মিক্স আছে, এই জন্য ফ্লেভার, কালারটা এরকম। হ্যাঁ, কালারটা এরকম আছে, একটু ফ্লেভারটাও ভালো হবে। ফ্লেভারটাও ভালো হবে। আচ্ছা, ওনারা কিন্তু জাউল্লা জাউল্লা, হ্যাঁ, জাউলা বলে না, জাইলা জাইলা। হ্যাঁ,
হ্যাঁ, এখানকার যারা আছেন মানে ফিশারম্যান হিসাবে ওনাদের কস্টিউম। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু ওনারা ফিশারম্যান না, ঠিক আছে? ওনারা আজকে মানে যেদিন ফিশারম্যান নাইট থাকবে ওই দিন ওনারা এই কস্টিউমটা পরবে। চাইনিজ হয়ে যাবেন তখন কি বাংলায় কথা বলবেন নাকি চ্যাং চুং চুং? উল্লাস উল্লাস উল্লাস। চলো বিসমিল্লাহ। ফাটাফাটি হয়েছে জিনিসটা। আমি ছাড়া অন্য কাউকে দুইটা দেওয়া হবে না। আমি জুস চাবো না, আমি একটা জিনিস চাবো। কি চাইতে পারেন? আমি একটু চা চাই। এখন চা খাবেন? না, বলেন যে এখানে চা বেচি না আমরা। এখানে আমার একটু চা দেন, মানে ঘুমটা কাটানোর জন্য। খুব ঘুমাচ্ছে? ঘুমানোর ব্যবস্থা আছে? নাইস ওয়ান। আপনি জাস্ট আমার চা। হ্যাঁ, তুমি খাবা চা? বলবো না, আপনি তো দিতেছেন তো। আচ্ছা খা, তুই খা। আপুরটা কই? চা, দিশাদ চা চেয়েছিল, এই জন্য দিশাদকে চা দেয়া হয়েছে, ঠিক আছে? তোরে মনে হয় ভালো ভাই, ওরে কিচ্ছু দেওয়া হবে না, নাথিং। সুগার দিয়ে দিছেন? ধর্মিয়া, আপনি এটা কোনো কাজ করলেন? এই যে আসেন, আয়ো দিশাদ, আয়ো চিয়ার্স, আয়ো আমি বলার মানুষ হয়ে গিয়েছি। তুই চা বানাইছিস? বানাচ্ছে বানা আগে। হ্যাঁ, চিয়ার্স নে। খা, তুই চা খা। কিরকম চাটা কেমন ছিল? চাটা কেমন দিশাদ? না, সে চিন্তা করছে কি জানিস, এমনিতেই মন খারাপ, চিনি দিলে যদি সুগার বাইরে যায় তো এর জন্য লবণ দিছে। ওই চিনি নাও দিশা, তুমি নাও। আচ্ছা শোনো, তোমার সুগার বাড়ার ভয়ে আমরা চিনি দিই না, তুমি জিরো কাল খাও। আল্লাহ, সার্থক ফাইনালি। আমি কিন্তু আরে সন্দেহ তো আমি দূর করছি বিভিন্ন ভাবে ইয়া কইরা। নে আবার চিয়ার্স দিশা, দায়। ও গরম পানি আছে? ভাইয়া ঠিক আছে, একটু খাই দাও। নতুন কাপ দেন। এই যে কাপ আইনা রাখছে। আমি ওই বাইরে বলি, ভাই 2 চামচ লবণ দিবেন, আমার কি চাকরি থাকবে? আমি কই যে আপনার চাকরির গ্যারান্টি আমি, ওর চাকরি থাকবে না, প্রয়োজনে আপনারটা থাকবে। শেফ কোথায়? শেফকে একটু ডাকেন। আমাদের সামনে এত কিছু দিয়ে গেল, আমাদের জানার দরকার আছে কি কি খাবার উনি আমাদেরকে দিচ্ছে। এইটা আমি জানি, এটা হচ্ছে গিয়ে কোরাল বারবিকিউ, সাথে গ্রিন সস এবং সালাদ। দেখেন এই যে প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টেশনটা মনে করেন অস্থির, তাই না? ঝিনুক, এটা ঝিনুক বলে? আচ্ছা, এই যে সালাদ দিছে এটার মধ্যে। আচ্ছা, খাওয়ার পরে কি এটা নিয়ে যাবো না? এটা ওনাদের ক্রোকারিজ হিসেবে ওনারা ব্যবহার করে মনে হয়। হ্যাঁ অবশ্যই করে, তবে এই জিনিস কিনতে পাওয়া যায়, চাইলে পাবা। কই ছোট? হ্যাঁ এই যে ছোট আছে। আমাদের সেট 1,
সেট, এটা সেট ওয়ান। সেট ওয়ান। সিফুড শাসলিক আছে, আচ্ছা, হ্যাঁ, ভেজিটেবল আছে, এগ ফ্রাইড রাইস আছে, প্যাকেজের সাথে হ্যাঁ, আর কি আছে? স্যুপ আছে, আপনার সালাদ আছে, টুনা সালাদ। এটা টুনা সালাদ। হ্যাঁ, টুনা সালাদ। ওকে ওকে, আর জুস আছে, জুস আছে, ডেজার্টে কিছু একটা আছে। ডেজার্টও আছে আমাদের। আচ্ছা, ওগুলো পরে আসবে স্পেশাল, মনে হয়। হ্যাঁ, ডেজার্ট। আচ্ছা, আর এটা এটা আমাদের সেই কোরাল ফিশটা, কোরাল ফুল ফিশটা। কোরাল ফিশ। ওকে, এটা এটা হলো আপনার প্লাটার, সিফুড প্লাটারটা। সি ফুড প্ল্যাটার। কি কি আছে? সিফুড প্লাটারে আছে প্রন আছে, স্কুইড আছে, ক্যাটল ফিশ আছে, আচ্ছা। কিংফিশ আছে, ক্র্যাব আছে। আচ্ছা, এইটা, এই ফিশটা কি? ওটা কিংফিশ। এটা কিংফিশ। পমফ্রেট আছে। পমফ্রেট আর হচ্ছে set প্রন, two। প্রন ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস। প্রন ফ্রাইড রাইস। এরপরে এইটা হচ্ছে গিয়ে আপনার Lobster। লবস্টার গ্রিল। এইটা স্যালমন ওটা, স্যালমন। হ্যাঁ। আচ্ছা, এই তো না? সাথে, হ্যাঁ, সাথে নান আছে, ফ্রাইড রাইস আছে। নান আছে, ফ্রাইড রাইস আছে, আবার গার্লিক টোস্ট হ্যাঁ, তো মনে হয় আছে, হ্যাঁ। হ্যাঁ, গার্লিক ব্রেড আছে। গার্লিক টোস্টটা স্যুপের সাথে আর কি, স্যুপের সাথে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলেন তাহলে শুরু করি। কি দিয়ে শুরু করবো? আচ্ছা, যার যেটা ইচ্ছা খাইতে থাকো। স্যুপটা খাও, হ্যাঁ, স্যুপটা খাই আগে। এটা ঠান্ডা হয়ে যাবে। আসল স্যুপ নাও। স্যুপে আরে বাবা রে, তো ভরে রাখছে। বিসমিল্লাহ। ক্লিয়ার স্যুপ, বাট ওই পাঁচটা আছে, হ্যাঁ। সি ফুড ফ্লেভার। ক্লিয়ার সি ফুড স্যুপ। এটা খাও না ওসমান, খাও না? কেন? মজা তো। বিসমিল্লাহ। আমি এই যে এইটুকু কাটলাম। এটা নান দিয়ে খাবো, বাটার নান, সফট। শুরু করলাম তাহলে, হ্যাঁ। বিসমিল্লাহ। কোরালটার মধ্যে, কোরালের ফিশের যে একটা র ফ্লেভার থাকে, এটা অনেক বেশি, কারণ ওনারা খুব বেশি মশলা ব্যবহার করে না, সেটা আমরা ম্যারিনেশনের সময় দেখছি। ফ্রেশ মশলা অনেক সময় বেশি দিলে মাছের যে নিজস্ব টেস্ট, এটা থাকে না, হারা যায়। এটা নাও তোমরা, কাটো, খাও। এখানে একটা ব্যাপার শুনলাম যে অনেকে এসে নাকি 2 মাস 3 মাসও থাকে, বিভিন্ন প্রজেক্টের কাজে অনেকেই আসেন এবং এখানে 2-3 মাসের সময় নিয়ে থাকেন। অলরেডি 110 জন ফরেনার গেস্ট ওনাদের আছে আজকে। আসেন এখান থেকে একটু। প্রন নেই। আরে তুমি খালি খোসা, এতক্ষণ ভয় দেখাইছো মিয়া। যাহ, তোর অবস্থা দিশাদের মতো, দেখতেই খালি ভয়ানক। আসলে উপরে খালি খোসা, ভিতরে সফট, অনেক সফট। এইটা নিচে সম্ভবত ক্যাটেল ফিশ, আমি যদ্দূর বুঝি আমার জ্ঞানে। আপনারা কি বুঝেন? স্কুইড না ক্যাটেল ফিশ? ক্যাটেল ফিশ। নারিকেল আবার খাও, নারিকেল কামড় দাও না, নারিকেল খাও। খাবো কাঁকড়া। কাঁকড়াটা সেই হয়েছে, সেই। কাঁকড়াটা কি গ্রিল খাইলাম, তাই না? গ্রিলই তো খাইলাম। এটা কি? ও, এটা মজা, বিশাল মজা।
কিংফিশ অর্থাৎ সুরমা। কারমা বল, সুরমা। অনেকটা ইলিশের স্বাদ আছে, গ্রান্ড নাই কিন্তু স্বাদ আছে। আচ্ছা, এখানকার সেট মিলগুলোর প্রাইস খুব বেশি না, 420 থেকে মনে হয় শুরু, না 430 থেকে, 430 থেকে 750-র মধ্যে। 750 সম্ভবত ওই যে ইয়ে দিয়ে একটা আছে না, 750 কোনটা? রূপচাঁদা মনে হয়। রূপচাঁদা না, সবচেয়ে বেশি বেশি দামের কোনটা দেখেন তো, একটু মেনুটা একটু দেখেন তো। এটা খাবো? দিশাদ, এটা খাই ফেলবো? দিশাদ, এটা খাই ফেলবো? একটি জিনিস দেখেছেন, এই যে লেজের কাছ দিয়ে কি পড়তেছে, রস পড়তেছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? আমরা এটাকে রসালো লবস্টার বলতেই পারি। সুতরাং আমরা আজকে খাবো এটার নাম কি, সাইমন হেরিটেজে রসালো লবস্টার। সাথে হচ্ছে কি একটু এটা একটু নেই, এই সসটা, এটা সম্ভবত লেমন বাটার। সফট, অনেক সফট, অনেক সফট, ইয়ামি লবস্টার। হ্যাঁ, চলো নাও শুরু করি। এনে ফ্রাইড রাইস আছে, এত রাইস তো খাওয়া যাবে না। আচ্ছা, এইখান থেকে একটু ফিশটা নেই। এইটারে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কি মাছ বলে জানেন? কি জানো, তাইল্লা না জানো, তেইল্লা, এরকম কোন একটা মাছ বলে। খাইলাম স্যালমন, দ্য ব্রাউন ফিশ। এই লোকের হাতের ফ্রাইড রাইস মজা তো, তাই না? স্যালমনটাও মজা, বাট এটার সাথে একটু গ্রিন চাটনি দরকার ছিল। ও আছে, ভেরি গুড। তুমি কই আসলে এতক্ষণ? এত বুঝদার একটা ছেলেরে যদি কেউ ছাইড়া দেয়, তাইলে অরবিটে কোনো জ্ঞান বুদ্ধিই নেই। এই যে আমার জিনিসটা ভালো লাগছে। একটা স্যুপ, একটা ড্রিঙ্ক বলতে হচ্ছে ফ্রেশ জুস, যেটা আমরা প্রথমেই খাইছি, ওয়াটারমেলন। এই প্ল্যাটার সাথে এই সালাদ, এটা টুনা সালাদ, ঠিক আছে? তারপরে মনে হয় একটা ডেজার্ট। এই টোটাল প্রাইস যদি 600 650-র মধ্যে হয়, তাহলে কি আপনাদের মনে হয় যে এটার দাম খুব বেশি? কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি। কোয়ান্টিটিও অনেক বেশি। আমাকে একটু বারবিকিউ প্লেটটা দাও তো। আলহামদুলিল্লাহ, আমার কাছে সাইমন হেরিটেজের খাবার বেশ ভালো লাগছে। এই জিনিসটা একটু খাইতে চাই। এইটা আবার একটু অন্যরকম ফ্রাইড রাইস। এটার উপরে রসুনের বেরেস্তা দেয়, মানে পেঁয়াজ দিয়ে যেটা ভাজলে আমরা তো বেরেস্তা বলি, এটা রসুন ভাইজা ওরকম বানাইছে। এই গার্নিশ তো সব কিছুর উপরে দেওয়া উচিত। এটা গার্লিক ফ্রাইড রাইস, এই গার্লিক ফ্রাইড রাইসটাই তো মজা। এটা হচ্ছে গার্লিক ফ্রাইড রাইস, এটা খুব মজা। সাথে আমরা খাবো কি, এই যে পেঁয়াজটা বার করি, এইটা সম্ভবত প্রন। গার্লিক ফ্রাইড রাইসটা খুবই মজা, আলহামদুলিল্লাহ। একটা কথা বলবো, বলো। আচ্ছা, এটা খুব ভালো লাগছে। এটা গার্লিক ফ্রাইড রাইস। গার্লিক ফ্রাইড রাইস প্লাস এই যে শাসলিক, এটা আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।
এই যে সেট মেনু যেগুলো দেখলেন, এগুলো শুধুমাত্র ফিশারম্যান নাইটেই পাওয়া যায়। আপনারা আসার আগে যোগাযোগ করে আসবেন, অথবা আপনারা যদি এখানে স্টে করেন সেক্ষেত্রে যেদিন হবে ওই দিন আপনারা পার্টিসিপেট করলেন। হ্যাঁ, আর কক্সবাজারে যদি অন্য কোনো হোটেলেও আপনি থাকেন তাতেও কোনো অসুবিধা নাই। এইখানে আউটসাইড গেস্টরাও কিন্তু আসতে পারেন। হ্যাঁ, ওনাদের ফেসবুক পেজে যদি আপনারা একটু কানেক্টেড হয়ে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন কবে ফিশারম্যান নাইট। ঠিক আছে? আচ্ছা, এখন মনে হয় ডেজার্টটা আসা বাকি আছে, ওইটা আসুক, ওইটা আসলে ওইটা দেখায় আমরা এই ভিডিওটা শেষ করব। ঠিক আছে? একটু কাটি, তারপরে নেই, তারপরে বিসমিল্লাহ। খা, এখনই খা। সবাই দিশাদের জন্য দোয়া করেন। ও যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কেন, তুমি কি মনে করছো? হ্যাঁ, আর এক্সরা ফেরত আছেন নাকি এখন ফাঁকা আছে? ক্রিম কম, ভিতরে সুগার সিরাপ দেয়া। সুগার সিরাপের জন্য মিষ্টি লাগতেছে এবং আমার কাছে তো মজাই লাগছে। খাবেন? আজকের মতো না, আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী অধিবেশন। ঠিক আছে না? মুলতবি ঘোষণা করছি। ওকে। এই বেটা, আমরা কি কোর্ট চালাই? দেখেন, যারা ক্রিম পছন্দ করবেন না, মানে ক্রিম যাদের আসলে সহ্য হয় না, তারা আমার মতো এরকম নিনজা টেকনিক ফলো করবেন। হ্যাঁ, ক্রিমটা সরাই ফেলছি। রিজিক কখনো নষ্ট হয় না। বাদ দিয়ে দিয়েছিলাম, ওর রিজিকে ছিল, এই জন্য খেয়ে দিছে। বুঝছেন? ও বাদ দিয়ে দিছিল, আরেকজনের রিজিকে ছিল, এই জন্য সে নিয়ে চলে গেছে। আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ।